আমার আগে হাঁসের ব্যবসায়ী কেউ ছিল না। আমি উত্তরা দিয়াবাড়ি সবার আগে হাঁসের ব্যবসায়ী। শুরু থেকে আমার ছেলে হয়েছে মাত্র 60 টাকা। কোটিপতি হয়ে গেছি, কিন্তু সরকারটা পাল্টে যাওয়ার পর আমরা ঠাস করে আবার পড়েও গেছি। ভাই আমাকে তো সরকার কোনো স্থায়ী কোনো ঠিকানা আমাকে দেয় নাই। আমরা ভাই ভেসে বড় মেঘের মতোই নেই। আজকে আমরা ভাইরাল কাজল অপার হাঁসের মাংস ট্রাই করবো, তার সাথে তাদের লোকেশনও শেয়ার করবো। তারা কিন্তু রিসেন্টলি লোকেশন চেঞ্জ করছে, তো অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। ভাইরাল কাজল আপা নাকি, কেমন আছেন আপা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনি কি নতুন ফুড কার্ট দিলেন নাকি আবার? আমি দেই নাই, মানে এখানে ব্যক্তি মালিকানা জায়গা বইছে, হয়তো সেখানে আমি এসে পড়ছি আর কি। মানে আপনি তো লোকেশন আগে অন্যটাই ছিলেন, এখন এখানে এসে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ। দুদিন পর পর লোকেশন চেঞ্জ, কারণ কি? কারণ ভাই এখানে উত্তরার ভিতরে মনে করেন বেশিরভাগই তো রাজুকের জায়গায় ভাঙ্গে দেয়। এই মনে করেন কে সেই ভাঙ্গা দেয়, আবার বসা লাগে, বারবার মাথার উপরে দোকান নিয়ে ঘোরা লাগে। মানে আজকে এখানে, কালকে এখানে, আজকে এখানে যে বসছেন এটা কি লং টাইম থাকবে? হ্যাঁ, এখানে 10 বছর। 10 বছর নামে চুক্তি করে নিছেন? যাক মাশাআল্লাহ, খুবই ভালো। তাহলে ফুডগুলো দেখে মজা পাবো। এখানে কি, এটা কি? এটা হচ্ছে দেশি হাঁসের লাল বোনা। দেশি হাঁসের লাল বোনা, এটা কি সেই আগের পুরনো স্বাদ পাবো আমরা? হ্যাঁ ইনশাআল্লাহ। এটা কি আসলে দেশি হাঁসের লাল বোনা? হ্যাঁ আসলে দেশি হাঁস। অনেকে আবার বলে যে দেশি হাঁস, কিন্তু খাওয়াই কিন্তু বেলজিয়াম হাঁস। না না না, তো আগে তো আপনি পাটায় মশলা দিয়ে রান্না করতেন, এখন কি করেন? এখন সেই পাটায় পিছা মশলা। সেম না? তো কষ্ট করে তাহলে আমাকে এক প্লেট একটু বেড়ে দেখান তো এটা। এখানে আমরা টোটাল কয় পিস পাবো? 6 পিস পাবেন। 6 পিস। একটা লেগ পিস থাকবে, আর বাকিগুলো কি? বাকিগুলো সবকিছু মিলায় হবে। সবকিছু মিলে থাকবে না? রসুন কয়টা পাবো? এই রসুন একটা থাকবে, কেউ যদি চায় যে আপা আমার 2টা রসুন দেন, তাদের আমি দেই, সমস্যা নেই। এটা হচ্ছে 250 টাকা দেশি হাঁস। তো তারপর আবার এটা কি? এটা হচ্ছে বিফ লাল বোনা। বিফ লাল বোনা প্রায় শেষের দিকে না? তার মানে বেচা বিক্রি ভালোই হচ্ছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো এটার প্রাইস কত করে রাখতেছেন? এর প্রাইস হচ্ছে 250 টাকা। 250 টাকা। এক প্লেট একটু কষ্ট করে বেড়ে দেখান। এখানে যে পিসগুলো দেন সবগুলো কি সলিড পিস নাকি? না, সলিড পিস 5টা হবে, একটা হাড় যাবে, একটা রসুন যাবে। বিফ লাল বোনাতে তো সবাই রসুন দেন, আপনি একটু দেন, একটু ইউনিক করছেন আর কি। এগুলো কি মাংস একদম খাঁটি মাংস? সবগুলো বাজার কি আপনি নিজে করেন নাকি আপনার কর্মচারীরা করে? না, আমরা হাজবেন্ড ওয়াইফ। যাক মাশাআল্লাহ, খুবই ভালো। তারপরে এটা কি? এটা হচ্ছে রাজহাঁস। রাজহাঁস তো আগে প্রচুর বিক্রি করতেন, এখন কেমন বিক্রি হয়? এখন মোটামুটি হয়। মোটামুটি হয় না? কত করে বিক্রি করেন এখন এটা? 300 টাকা। 300 টাকা? আগে তো 250 ছিল, এখন দাম বেশি কেন? না, চীনা হাঁস আগে 250 টাকা বিক্রি করছে। রাজহাঁস 300 ছিল। হ্যাঁ। তো চীনা হাঁস দেশি হাঁসের প্রাইস 250, এটা 300, কারণ কি? এটা ভাই আমাদের কিনাই পড়ে বেশি, প্রায় 800 টাকার উপরে কিনা ফের, তার জন্য এটা বিক্রি করেন বেশি। কয় পিস দিবেন এটাতে? এটা থাকবে 5 পিস। পিসে একটা কম। একটু কষ্ট করে বেড়ে দেখেন তাহলে, দেখি কি আপনি কি দিতেছেন। এটা হচ্ছে রাজহাঁস, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো রাজহাঁস কেজি কত করে কিনেন আপনারা? কেজি আমাদের মনে করেন 800 টাকার উপরে পড়ে। 800 টাকা একদম, মানে আস্ত হিসেবেও কিনেন নাকি? হিসেবে কিনে তারপর মনে করেন 1 কেজির মধ্যে থেকে আমাদের 1 পোয়া বের হয়ে যাবে, মানে নষ্ট হয় 1 পোয়া। হ্যাঁ মনে করেন কি যে এডি সেডি দিয়ে মনে করেন মানে সবকিছু থেকে খরচ, মাথা গিলা এগুলো বের হয়ে যায়, তার জন্য খরচটা বেশি হচ্ছে। দ্যাটস ওয়াই আপনারা রেটটা একটু বেশি রাখতেছেন এটা। তারপরে এটা কি বট নাকি? হ্যাঁ, এটা হচ্ছে বট ভাজি। এটা কি চিকনটা নাকি মোটা বট? না ভাইয়া, মোটা বট। আপনারা কি চিকন বট বিক্রি করেন না? না, চিকনা বট। মোটা বটটার কাস্টমার চাহিদা বেশি না? এটা প্রাইস কত করে রাখতেছেন? এটার প্রাইস হচ্ছে 180 টাকা। 180 টাকা। যাক মাশাআল্লাহ, এটা অনেক রিজনেবল প্রাইসে বিক্রি করতেছেন। এক প্লেট একটু কষ্ট করে বেড়ে দেখান। এটা কি সরষের তেল দিয়ে রান্না করেন নাকি? না, এই যে আপনারা বটের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এর প্রাইস হচ্ছে 180 টাকা। তারপর আপা এটা কি? এটা হচ্ছে চীনা হাঁসের লাল বোনা। এটার প্রাইস কত করে রাখতেছেন? এটার প্রাইস হচ্ছে 250 টাকা। 250 টাকা, সেম প্রাইস। কোয়ান্টিটি কি সেম নাকি? সেম। তাহলে কষ্ট করে এটা বেড়ে দেখাতে হবে না। এটা কি? এটা হচ্ছে সরিষার তেলে পাকানো দেশি হাঁস। সরিষার তেলে পাকানো দেশি হাঁস, মানে দেশি হাঁস আপনারা দুইভাবে রান্না করেন? হ্যাঁ, একটা সরিষার তেলে, একটা সয়াবিন তেলে। এটা কারণ কি? এটার কারণ কেউ সয়াবিন তেল পছন্দ করে, কেউ সরিষার তেল পছন্দ করে। যার যেটা বলি যে ভাইয়া সরিষার তেলে পাকানো আছে, সয়াবিন তেলে পাকানো আছে, যার যেটা পছন্দ সে সেটাই খায়। মানে কাস্টমারের আপনারা সর্বোচ্চ খেয়াল রাখেন। যাক মাশাআল্লাহ, খুবই ভালো। এখানে কি এটা? এটা হচ্ছে বিফ কালাবোনা। বিফ কালাবোনার প্রাইস কত? বিফ কালাবোনার প্রাইস হচ্ছে 250 টাকা। কোয়ান্টিটিও সেম। হ্যাঁ, এটা একটু লাল এসে পড়ছেন হালকা, উপরে লাইটের জন্য লাল আসছে না? তারপরে এটা আরো কুক হইলে আরো কালো হবে, আরো মনে করেন কি যে চালের উপরে থাকতে। আগে তো কাঁকড়া বিক্রি করতেন না, এখন কি কাঁকড়া বিক্রি করেন নাকি? কাঁকড়া কত করে? কাঁকড়া হচ্ছে 200 টাকা। 200 টাকা। 200 টাকা। কোয়ান্টিটি কেমন দেন? কোয়ান্টিটি 4টা বডি হবে, 2টা লেগ হবে। একটু কষ্ট করে বেড়ে দেখাবেন। এটা হচ্ছে আপনার কাঁকড়ার কোয়ান্টিটি না? এগুলো কি দেশি কাঁকড়া নাকি সামুদ্রিক কাঁকড়া
কাঁকড়া যেগুলো আছে ওগুলা? এটা আমি বলতে পারবো না, আমার হাজবেন্ড আনে, আমি চিনি না ভাই কাঁকড়া। যাক, অনেকে আবার আছে যে মানে সামুদ্রিক কাঁকড়া বিক্রি করে, আবার অনেকে আছে যে সুন্দরবন থেকে নিয়ে আসে কাঁকড়া। তো যাই হোক, আপনি জানেন না এটা প্যাকিং করা থাকে, আমি এটুকুই বলতে পারবো। প্যাকিং করা বাইরের রাষ্ট্রে যায়, সেই কাঁকড়াটা আমি ক্রাই করি, মানে কোয়ালিটি সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ। তো আপনার ব্যবসা তো অনেক উত্থান পাথান আমরা দেখছি, তো দুদিন পর লোকেশন চেঞ্জ হয়। তো আপনার ব্যবসা কিভাবে স্টার্ট করলেন একটু আমাদের একটু জানাবেন? ব্যবসা স্টার্ট করছি আমি প্রথম অবস্থায়, আমার মাত্র 2500 টাকা চালান ছিল। আমি 2500 টাকা চালান নিয়ে আমি ব্যবসায় নাম। আমার প্রথম দিন সেল হয়েছিল মাত্র 60 টাকা। 60 টাকা থেকে এই বউবাজারে আমি প্রতিদিন 60,000 টাকা আমি পর্যন্ত সেল দিছি। আস্তে আস্তে মনে করেন কি আমার ব্যবসাটা আস্তে আস্তে উঠাইছি। আমি খুব পরিশ্রম করে আর ব্যবসার দিকে সততাভাবে থাকে আমি ব্যবসাটা উপরে উঠাইছি ইনশাল্লাহ। এখন সবাই মিলে 2টা দোকান আছে আমার, বউবাজার, পুরান বউবাজার। এখন এইগুলো নিয়েই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ধৈর্য ধরেছিলাম যে বিদায় আজকে আমি এই পর্যন্ত পৌঁছাইতে পারছি। হ্যাঁ, তো আপনার হাত ধরে কিন্তু হাঁসটাই উত্তরে আসছে। জি, আমার উত্তরে কিন্তু আগে হাঁস বিক্রি করতো না, কেউ বিক্রি করতো না। তো আপনার মানে জার্নিটা একটু যদি শেয়ার করতেন, কেমনে কেমনে কি হলো এটা? আমি যে প্রথম অবস্থায় আমি বিক্রি করছি শুধু চাপড়ি, 10 টাকার চাপড়ি আর 7-8 আইটেমের ভর্তা, এইগুলো দিয়ে সাথে টুকিটাকি পিঠা বিক্রি করতাম। তারপরে এক ভাই বললো কি যে এখানে চাপড়ির সাথে হাঁসের মাংস চলবে। আমি বলছি কি ভাই তেমন চলবে কি চলবে না, হাঁস তো আমি সে এত আমার পুঁজি নাই, যদি না বিক্রি হয় আমি তো এমনি খুব দরিদ্রর মধ্যে আছি, যদি হাঁস এনে না চালাইতে পারি তাহলে আমি আরও আমার হয়তো ঢাকা শহরে ছেড়ে চলে যেতে হবে। পরে বলছি কি যে তুমি একটা এনে দেখো, সমস্যা নাই। পরে আমি একটা হাঁস এনে 3 দিন পর্যন্ত করছি, পরে সেল দিতে পারি নাই। পরে হাঁস কেটে ফালাই দিছে? পরে হাঁস ফালাই দিই, সেল দিতে পারি। পরে মনটা খারাপ হয়ে গেছে। পরে তো এক ভাই বলছে কি যে এভাবে হাঁস রান্না করে, যে আমি হাঁস রান্না করে রাইস কুকারে বাটিতে ঢাকে রাখতাম, কেউ যদি এসে বলতো যে হাঁস আছে নাকি, তারা খুলে দেখাতাম। হয়তো সেই সময় এক আইটেমের হাঁস, শুধু দেশি হাঁসটাই সেল করতাম, কিন্তু ওইভাবে মানুষটা আকর্ষণ হতো না। একটা হাঁস এক আইটেমের হাঁস দেখে অনেক মানুষ চলেও যাইতো। পরে এসে আস্তে 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 এটার উপরে মনে করেন কি যে এই পরেও চিনতাম না। পরে এক ভাই বললো কি যে তুমি ওপেন প্লেস দাও, ওপেন প্লেস দিলি পরে দেখবো বলো তোমার খাবারটা সবাই দেখবেও, সবার আকর্ষণও হবে, হয়তো সবাই খাবে। তারপরে মনে করেন আস্তে আস্তে পরে চালের রুটি, চাপড়ি, ছিটা রুটি দিয়ে মনে করেন কি যে বিক্রি করতো, মনে করেন 15,000, 10,000 এরকম করে বিক্রি। তারপরে ফাইম ভাই আসছিল, ফাইম ভাই এসে আমার একটা ব্লগ ছাড়ার পরে অনেক ইনশাল্লাহ তার দ্বারা আমার অনেক উপকার হয়েছে। তখন দিনে কিরকম বিক্রি করতেন? সেই সময় দিনে মনে করেন কি যে 60,000, 70,000, 80,000 টাকা। কোটিপতি অবস্থা তাহলে? হ্যাঁ দাদা, আল্লাহর রহমতে আমি খুবই ভালো ছিলাম। পরে হঠাৎ করে আবার মানে পড়ে গেলেন কেমনে? হঠাৎ করে পড়ে গেলাম, বউ বাচ্চাটা ভেঙে দিল সরকার, পোলট্রি নিয়ে খাইছে। তারপরে বউ বাচ্চা ভেঙে দিল, আর বসতেই দেয়নি। একটা বছর বাজারটা ডাউন। সেই সময় দূর দূরান্তকার মানুষ আসতো, প্রায় 250টা দোকান ছিল। সবসময় বড় বড় বন্ধের দিন গায়ে গায়ে মানুষ দাঁড়ায়, মানুষ জায়গা পাইতো না। আর সেই বাজারটা একটা বছর ডাউন ছিল। তারপরে এখন মানুষ অনেক কাস্টমার আসে, এসে ফিরে ফিরে যাইতো, হয়তো আমার পাইতো না। এখানে 2 দিন থাকতাম, ওখানে 1 মাস থাকতাম, ওখানে 15 দিন থাকতাম। মনে করেন কি যে সবসময় দোকান মাথায় করে নিয়ে খুব, আবারও মনে করেন কি যে খুব কষ্টের মধ্যে দিয়ে দিন পার হয়েছে আমার। মানে দিন কাটতো না, খুব অভাবে কাটতো, আগের মতো অবস্থা ছিল না? আগের মতন আমি সিচুয়েশনে চলে গেছি। এখন দিনটা ফিরে আসছে ইনশাল্লাহ। এখন মনে করেন এখন কিরকম বিক্রি হচ্ছে? ডেইলি কতগুলো হাঁস যায়? ডেইলি মনে করেন কি যে এখন মনে করেন নতুন আবার এখানে তো মনে করেন কি যে 20 কেজি, 25 কেজি এরকম যাইতেছে। আর আগে কিরকম যাইতো? আগে অনেক হাঁস যাইতো। একটু বলেন দেখি শুনি। আমি কখনোই বলি নাই যে আমার এত হাত যাইতো, কিন্তু আগে প্রত্যেক দিন মনে করেন কি যে আমার 80-90টা হাত যাইতো, কিন্তু আমি কখনো কোনো 80-90টা করে যাইতো? কোনো ব্লকের কাছে আমি বলি না, সব বলছি যে আমার 20টা, 30টা, 50টা সর্বোচ্চ এনে বলছি। আমি কখনো মানে মানুষকে জানতে দেন নাই না? জানতে সিক্রেট রাখছেন। তো এখন আপনার এখানে স্টাফ আছে কতজন? স্টাফ আছে 10-11 জন আছে। 10-11 জন? আগে শুরু করছিলেন একা আপনি? হ্যাঁ, আমি শুধু একাই ছিলাম, আমরা হাজবেন্ড ওয়াইফ, আর কেউ ছিল না। আর এখন 10-11 জনের একটা কর্মসংস্থান আল্লাহর রহমত হয়ে গেছে। এটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া এটা জীবনে পসিবল না। যাক, আপনার প্রতি দোয়া রইল। আপনার ঠিকানাটা একটু বলে দেন, কিভাবে আসবে মানুষ? ঠিকানা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, 18 নম্বর সেকশন, পুরাতন বউবাজার। আমি যেখানে আপনার প্রথম শুরু হয়েছিল? আমি যেখানে প্রথম শুরু করছি, আবার আমি ঘুরে ঘুরে সেখানেই আইছি। কি কাস্টমার আছে তাদের আমি বলি যে আমি যেখানে শুরু করছিলাম আমি সেখানেই আমাকে এসে পাবেন। যারা হয়তো অনেক কাস্টমার আসে আমাকে পান নাই, একটা বছরের মধ্যে আসে মনে করে খুঁজে পান নাই, আমি এখানে ওখানে স্থায়ীভাবে বসতে পারি নাই। যেখানেই গেছি সেখানেই হুসুদ খাইছি, যেখানে গেছি এখানে সবার ঝামেলা করছে। এই কারণে মনে করেন এখন রেগুলার পাবে আপনাকে। হ্যাঁ। কটার সময় বসেন সকালে? আমি সকাল 10টা বাজে এসে এখানে রান্নাবান্না শুরু করি, লাঞ্চ টাইমে এসে আমার ভিতরের দোকানে লাঞ্চ টাইমে খাবার, লাঞ্চের টাইম থেকে খাবার পাওয়া যায়? খাবার রাত কটা পর্যন্ত থাকেন? রাত 11:30 পর্যন্ত দোকান খোলা যায়, ক্লোজ করতে করতে রাত 12টা বেজে যায়।
তো ঠিক আছে আপা, ভালো লাগলো অনেক কথা বলে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। অলরাইট বস, এবার খাবার খাওয়ার পালা। কাজল আপা তো ভাই অনেক ভাইরাল, তো ভাইরাল হওয়ার পর কিন্তু অনেকে খাবারের কোয়ালিটি ডাউন করে ফেলে, যেহেতু উনি আবার মানে কামব্যাক করছে, দেখি ওনার খাবারের টেস্ট এখন কেমন। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি গরুর বট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি, এর প্রাইস কিন্তু 180 টাকা। একটা রসুন আর অনেকগুলো কিন্তু বট দিয়ে দিয়েছি, আর সবগুলো কিন্তু মোটা বট। তারপর নিয়ে নিয়েছি ওনার সব থেকে মোস্ট সেলিং একটা আইটেম, সেটা হচ্ছে ওনার দেশি হাঁসের লাল বোনা। তো এই যে দেখতে পাচ্ছেন দেশি হাঁসের লাল বোনার কোয়ান্টিটি, এখানে একটা লেগ পিস দিয়ে দিয়েছে, তারপর এদিকে একটা বড় সাইজের একটা রসুন, তারপর এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন টোটাল 5 থেকে 6 পিসের মতো থাকে। এই যে একটা হাড়, তো মাংসের সফটনেস আপনাদেরকে দেখাই। এই যে আপনারা মাংসের সফটনেস দেখতে পাচ্ছেন, মোটামুটি কিন্তু ভালো সফট। আর এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন, গ্রেভিটা কিন্তু অনেক মশলাদার এবং অনেক থিক। তো দেশি হাঁসের প্রাইস হচ্ছে 250 টাকা। তারপর নিয়ে নিয়েছি আমি গরুর কালাবোনা। কালাবোনার প্রাইস হচ্ছে 250 টাকা। এখানে 6 থেকে 7 পিস থাকে, এই যে দেখতে পাচ্ছেন মাংসর সাইজ। এখানে একটা হাড় পড়বে আর সবগুলো সলিড পিস। এই যে একটা হাড়, এই হাড়ের মধ্যে কিন্তু মাংস আছে, আর এগুলো সব সলিড পিস। তারপর মাংসের সফটনেস আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভালো সফট, আর ভিতর পর্যন্ত কিন্তু মশলাগুলো গেছে, আর একটা রসুন। তো এগুলোর সাথে খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি চিটা রুটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মাশাআল্লাহ ভালোই। এর প্রাইস হচ্ছে 20 টাকা। সব জায়গায় 20 টাকা রাখে। তো আমি এখানকার যত ভিডিও আছে সবগুলোতে আমি বলি যে এটার প্রাইস যদি সবাই মিলে 10 টাকা করে, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, কারণ আমরা ভাই গরিব মানুষ। চালের রুটির প্রাইস ঠিক আছে 10 টাকা। 10 টাকা হিসেবে সাইজ কিন্তু মাশাআল্লাহ খারাপ না, ভালোই আছে। তো ট্রাই করে দেখা যাক এখন। তো প্রথমে চিটা রুটি দিয়ে হাঁসের মাংস ট্রাই করা যাক। তো গ্রেভিতে ভালোভাবে রুটিটা ডুবিয়ে, তো বিসমিল্লাহ বলে খাওয়া যাক, দেখি টেস্টটা কেমন। বিসমিল্লাহ। লেগ পিসে একটা বড় সড়ো বাইট দিই। মশলাদার একটা হাঁসের মাংস, টেস্টটা পুরো মাথা নষ্ট করার মতো। আর একটা বাইট না দিলেই না ভাই। এই হাঁসের মাংসটা যখন তারা রান্না করছে, সম্পূর্ণটা পেঁয়াজ দিয়ে রান্না করা। 150 পেঁয়াজের হালকা একটা জাজ আসে, হালকা একটা সুইটনেস আসে, যেটা ভাই মাংসতে থাকবেই। ওটা হচ্ছে পেঁয়াজের কারণে আসে। টেস্ট ওকে, ভালো লাগতেছে। সাধারণত এরকমই হয়ে থাকে দেশি হাঁসের লাল বোনাটা। তো এই হাঁসের মাংসটা যখন আমি খেলাম, এখানকার যে গ্রেভিটা কিন্তু পুরাটাই হচ্ছে পেঁয়াজ আর মশলার খেলা। 150 ভাই টেস্টটা পুরাই মাথা নষ্ট করার মতো। আপনি যদি খান 100% একটা আপনি জাজ পাবেন। খাওয়ার পরে আপনি ফিল করতে পারবেন যেটা ভাই বাটা মশলা দিয়ে করা। তো আমি এখন ট্রাই করবো হচ্ছে গরুর বট। গরুর বট তো অনেকে লাইক করেন না, পার্সোনালি আমি গরুর বট অনেক লাইক করি। যারা গরুর বট পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন যে আপনি পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারাও জানাবেন। তো খানিকটা চালের রুটি নিয়ে, তো ভালোভাবে খানিকটা বট এবং গ্রেভি নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু পুরাই লোভনীয়। তো বট আর রুটিটা খেয়ে দেখা যাক এটা টেস্ট কেমন। বটটা কিন্তু পুরাই ওকে। খাবারগুলোতে প্রচুর পরিমাণে স্পাইসির একটা জাস আসে। তো এখন রসুনটা খাওয়া যাক। রসুনটা ডাইরেক্ট খেলে দেখি কেমন লাগে। ডিফারেন্ট টাইপের একটা জাস। রসুনটা কিন্তু সবাই এইভাবে ট্রাই করবেন না। সবাই এইভাবে ট্রাই করলে কিন্তু অনেকে সহ্য করতে পারবেন না। আমাদের ভাই অভ্যাস আছে, দেড়শো আমরা সহ্য করতে পারতেছি। বটটা ওকে ভাই, বটটা ভালো লাগছে, বাট বটের মধ্যে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। বটের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7, আর হাঁসের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 9। এটা মাস্ট রিকমেন্ডেড। তো লাস্টে ট্রাই করা যাক হচ্ছে গরুর কালাবোনা। তো 1 পিস গরুর কালাবোনা নিয়ে এবং গ্রেভিতে ভালোভাবে রুটিটা মিশিয়ে ট্রাই করা যাক গরু কালাবোনা। গরু কালাবোনার টেস্ট পুরাই ওকে, বাট তারপরে আমি শুধুমাত্র একটা গরু কালাবোনা খেয়ে দেখি এটার টেস্টটা কেমন। কালাবোনার যে একটা স্পেশাল বিশেষত্ব, উপর দিয়ে একদম হার্ড থাকবে, ভিতরটা একদম সফট থাকবে। এই কালাবোনা কিন্তু এটা আমি পাচ্ছি, বাট কালাবোনাটা কিন্তু একটু গ্রেভি। রাজশাহীতে যেরকম মানে ভাজা টাইপের কালাবোনা বিক্রি করে, এটা কিন্তু সেরকম না। ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে চট্টগ্রামের কালাবোনা, এটা কিন্তু অথেন্টিক কালাবোনা। বাট কালাবোনাতে রসুন ইউজুয়ালি সাধারণত দেয় না, ওনারা দিচ্ছে। তো এটা মানে হালকা একটু চেঞ্জ করছে, এটা ওনাদের ব্যাপার। তো কালাবোনাটা আমার কাছে ভালো লাগছে। তো এই কালাবোনার রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 8। এখানকার খাবার আমি রিকমেন্ড করি। আপনারা যদি এই বউবাজার আসেন, আশা করি এখানকার খাবার মাস্ট ট্রাই করবেন। ট্রাই করলে ভালো লাগবে, কারণ ভাই উনি কিন্তু সর্বপ্রথম এই হাঁসটা আনছে। উত্তরায় যে এত হাঁসের প্রচলন, উনি কিন্তু স্টার্ট করছে। তো যে প্রথম স্টার্ট করছে তার খাবারটা কিন্তু ট্রাই করে দেখা আপনাদের উচিত। আমার কাছে ভালো লাগছে, আমার টেস্ট বার্ড অনুযায়ী। এখন আপনি ট্রাই করে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন যে আপনার কাছে কেমন লাগছে। তো দিস ইজ জ্যাট এজ ওভার অ্যান্ড আউট।